সবাই আসে এখানে আড্ডা দেওয়ার জন্য, সমবয়সী যারা আন্টিরা আছে। দেশের বাইরে থাকা মানে হচ্ছে লক্ষ লক্ষ ডলার, কোটি কোটি ডলার ইনকাম করা হয়। এখানে ডলারের গাছ লাগানো হয়েছে, শুধু ডলারগুলো ছিঁড়বে আর পাঠাবে দেশে। আর অন্য দেশের মানুষকে বিয়ে করে, মানে একটা ফরেনারকে বিয়ে করলে তো আর কোনো কথাই নেই। ফরেনার বলতে হচ্ছে সে অনেক টাকার মালিক, গাড়ি বাড়ি তার সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। অন্য দেশের ফরেনার মানে হচ্ছে তার অনেক কিছু আছে, লক্ষ লক্ষ টাকা আছে। আমরা এই জিনিসগুলো পরিবার বলো, আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, এই জিনিসগুলো ভেবে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং বাস্তব কিছু কথা বলবো, এবং আমি শেয়ার করব আমার সাথে কী কী ঘটেছে এই বিষয়গুলো নিয়ে। আমি এখানে মাছ নিয়েছি। মাছের পিসগুলো এতই বড় ছিল যে আসলে বুঝে উঠতে পারছি না কীভাবে রান্না করব। তো এটা ভেজে নেব আর বাকিগুলো কেটে ভুনা করে নেব। আর ছোট করে কেটে রান্না করার কারণ হচ্ছে ভিতরে ভালোভাবে মশলা ঢুকে। আর মাছের পিসগুলো অনেক বড় ছিল। আজকে আমি রান্না করব মাছ, তারপর চিংড়ি মাছের বিরিয়ানি, চিংড়ি মাছের ভুনা, আর এই যে একটা মাছ বাবুদের জন্য ভাজবো। তো আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, এই যে যারা প্রবাসে থাকে, হ্যাঁ, এইখানে যে কিভাবে কত কষ্ট করে যে একটা প্রবাসী দেশে টাকা পাঠায়, একজন প্রবাসী সেটা ভালোভাবে জানে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই মনে করে, এবং পরিবারের লোকজনও মনে করে যে অনেক অনেক টাকা ইনকাম করে, টাকার কোনো অভাব নাই। ফোনটা দিলেই শুধু এইটা লাগবে ওইটা লাগবে, ভালো মন্দ জিজ্ঞেস করে না যে শরীরটা কেমন আছে। আর যদি একটা ছেলে একটা ফরেনার মেয়েকে বিয়ে করে, তার মানে তো কোনো কথা নেই, সেই মেয়েটার দেশের বাইরে যেহেতু জন্ম হয়েছে, সে তো অবশ্যই একজন ফরেনার, তো তার মানে সে অনেক বড় লোক। আর একটা মেয়ে যদি একটা ছেলেকে বিয়ে করে, দেশের বাইরের জন্মস্থান একটা ছেলেকে যদি বিয়ে করে, মানে তাকে ফরেনার বলে, তো এটাই মনে করে যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলার, কোনো কিছুর অভাব নাই। কিন্তু আসলে আমরা এই জিনিসটা কখনোই চিন্তা করি না। প্রত্যেকটা মানুষের জীবনে, সে হোক ফরেনার, সে হোক বাংলাদেশি, সে হোক ইন্ডিয়ান, যে কোনো দেশের মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্টের একটা স্টোরি আছে। তো কষ্টের একটা স্টোরি আছে, প্রত্যেকটা মানুষের জীবনের কিছু না কিছু গল্প আছে। কেউ বলতে পারবে না আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি, কিন্তু লাইফে যে একটুও কষ্ট করিনি, এটা কেউ বলতে পারবে না। প্রত্যেকটা মানুষের পিছনে একটা না একটা গল্প থাকে। তো আমি আজকে সেটা নিয়ে কথা বলবো। আমার পরিবার বলো, পাড়া প্রতিবেশী বলো, আত্মীয় স্বজন বলো, সবাই ভাবে যে আমার লক্ষ লক্ষ টাকা, কারণ আমি ফরেনার একজন মানুষকে বিয়ে করেছি, তার কোনো অভাব নাই, সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, তার বাবা মা অনেক বড় লোক, তার ভাই বোন অনেক বড় লোক, এটাই ভাবে। এটার আর পিছনে কত কথা আত্মীয় স্বজনের, এটা তো আছেই। এটা বাস্তব, শুধু আমি না, প্রত্যেকটা প্রবাসীর মনে হয় এরকম। আর যদি সম্ভব হতো প্রত্যেকটা প্রবাসীর যে ভাই বোন মা বাবা বদলানোর যদি কোনো সম্ভব হতো, তাহলে এটাই করতো। কারণ এই যে গাধার মতো প্রবাসে যে এত কষ্ট করে এই যে টাকা পাঠায়, বাবা মা ওই প্রবাসীর ভবিষ্যতের কোনো চিন্তা না করে, তার অন্য ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা করে ওই প্রবাসীর টাকাগুলো এইভাবে নষ্ট করে। আমার নিজের চোখে দেখা অনেক অনেক মানুষের, আমি নিজের চোখে দেখেছি যে এরকম লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে পাঠায়, টাকার কোনো হিসাব রাখে না, ইচ্ছে মতো টাকা খরচ করে। যখন ওই প্রবাসী ভাই দেশে গিয়ে বলে আমি একটা কিছু করব, আমি আর দেশে যাব না, তখন বলে টাকা তো নাই, তুমি যে টাকা পাঠিয়েছো, এই টাকা ওইটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, বোনকে বিয়ে দিয়েছি, ভাইয়ের বিজনেস করেছি, অনেক নিজেদের খুব দূর সম্পর্কে আর আত্মীয়র ভিতরেও আমি এরকমটা দেখেছি। এখন আসি আমার ক্ষেত্রে, আমার আত্মীয় স্বজনের ভিতরে বলতে আমার বাবার বাড়ির দিক থেকে না, কারণ আমার বাবার বাড়ির দিক থেকে কেউ আমাদের এখানে আসে না তেমন একটা, কারণ সবাই খুব ব্যস্ত। আমার মার বাড়ির দিক থেকে আমার মামাতো বোনরা অনেক আমাকে নিয়ে কথা বলছে, কারণ ওরা খুব উচ্চ শিক্ষিত। তারা বলে এরকম ফরেনারকে বিয়ে করেছে, এরা বেশি দিন সংসার করতে চায় না, ফরেনার বলতে হচ্ছে এরা কিছুদিন পরে ডিভোর্স দিয়ে দেয়, এরকম অনেক কথা শুনেছি। আজকে এই কথাগুলো বলতে এই জন্যই বাধ্য হয়েছি, আমার মতো এরকম অনেক আপুরা কিন্তু ফরেনারকে বিয়ে করেছে। অনেকে আছে জার্মান সেটেল হয়েছে, অনেকে আছে জার্মানি মেয়ে বিয়ে করেছে, অনেকে আছে আমেরিকান ছেলেকে বিয়ে করেছে, ফরেনার, তারা বাংলা পারে না, তারা ইংলিশ। তো এরকম আমাদের বাঙালি অনেক ভাইয়ারাও অনেক ফরেনার আপুদেরকে বিয়ে করেছে, এবং অনেক ফরেনার বোনরাও কিন্তু অনেক ভাইয়াদেরকে বিয়ে করেছে।
তো যাই হোক, আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগলেও কিন্তু আমাদের কিছু সমাজ মানে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা আমাদেরকে নিয়ে এই জিনিসগুলো ভাবে। তো আমি এতটুকুই বলবো যে পরিবারকে যতটুকু দেওয়ার ততটুকু দিবেন, অতিরিক্ত দিবেন না। অতিরিক্ত দিলে আপনি একদিন ঠকবেন। আপনি যে এত বছর দিয়ে আসছেন ওটা চিন্তা করবেন না, কিন্তু আপনি যে একদিন দেননি ওইটাই মনে রাখবে মনে। আমার হাজবেন্ড যে ফরেনার দেখে যে সে অনেক বড় লোক, বিষয়টা ভুল। আমার হাজবেন্ডের 10টা টাকা ছিল না চুল কাটার জন্য, এক জোড়া পায়ের স্যান্ডেল ছিল না। সিঙ্গাপুর, এখন যে সিঙ্গাপুরটা, এই সিঙ্গাপুর কিন্তু 50 বছর আগে বা 80 বছর আগে কিন্তু এরকম ছিল না। আমার শাশুড়িদের জন্মই হচ্ছে সিঙ্গাপুরে। হয়তো আমার শাশুড়ির দিক থেকে তার যে জেনারেশন আছে তাদের বংশগত কেউ হয়তো বা আসছে এখানে এসে সেটেল হয়েছে, কিন্তু আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, তাদের সবার জন্মই হচ্ছে সিঙ্গাপুরে। আমার শাশুড়ির জন্ম, আমার শাশুড়ির বাবার মার বিষয়টা আমি জানি না, এত দূর পর্যন্ত আমি জানি না। তো আমার হাজব্যান্ডের জন্মই হচ্ছে সিঙ্গাপুরে। উনি হচ্ছে একজন ফরেনার বলে যে সে অনেক বড় লোক, বিষয়টা তা নয়। আমার হাজব্যান্ডের জীবনে আমার হাজব্যান্ড অনেক কষ্ট করেছে। অনেক স্ট্রাগল করেছে লাইফে। আমার হাজব্যান্ডকে সাপোর্ট করেছে তার বোনরা তাকে এটা কিনে দিছে, প্যান্ট কিনে দিছে, মানে যা লাগতো তাই কিনে দিত। কিন্তু আমার হাজব্যান্ড কখনোই নিজের কে ছাড়া অন্য কারোর উপর নির্ভরশীল থাকতো না। ও অনেক চেষ্টা করতো অনেক কিছু করার, একা পড়াশোনার খরচ চালাইছে, যতটুকু পারছে পরিবারে দিছে। ফরেনার বলতেই যে কোনো কষ্ট নাই তাদের, এটা যাদের ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই যে আমাদের বাংলাদেশে যারা অনেক কষ্ট করে ছোট থেকে বড় হয়েছি, বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে, মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে, এই দেশের মানুষরাও সেম। এখানে কোনো স্পেশাল বলতে কিছু নাই। প্রত্যেকটা মানুষের পিছনে একটা গল্প থাকে। প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক কষ্ট করে বড় হয়, ছোট থেকে বড় হয়। অনেকে জন্মগতভাবে অনেক বিলাসিতা করলেও একটা সময় পর্যায়ে এসে কিন্তু সে বাস্তবতার সামনে কিন্তু তার মুখোমুখি হতে গিয়ে কিন্তু সে অনেক কিছু ত্যাগ স্বীকার করে, অনেক কষ্ট পায়, অনেক কষ্ট করে নিচে থেকে উপরে উঠে, মানে অনেক কিছুই করে। তো প্রত্যেকটা মানুষই কিন্তু কষ্ট করেই কিন্তু একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়। এই যে আমার হাজব্যান্ডের বাসাটা, আমার এই হাজব্যান্ডের এই বাসাটাও ছিল না। যদি সে চেষ্টা করে, যদি কষ্ট করে, কাজ করে, যদি এই বাসাটা না, কিন্তু আজকে সে স্টেশনে থাকতে হইতো, তার পার্কে বেঞ্চেতে তার শুয়ে থাকতে হইতো। সিঙ্গাপুর বলতে যে গরিব না, এটা ভুল ধারণা। কে বলছে রে ভাই? দেখাবো ভিডিওতে যারা দেখতে চান। এমনও মানুষ আছে যারা এই যে রেল স্টেশনে গিয়ে শুয়ে থাকে, বাস স্টেশনে বেঞ্চে শুয়ে থাকে, তারপর হচ্ছে পার্কে গিয়ে শুয়ে থাকে, এরকম অনেকেই আছে। আমি দেখাবো। তো হচ্ছে যে দেশের বিদেশ বলেই যে অনেক বড় লোক, এটা যারা মনে করে এটা ভুল। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে বাবা মারা এই যে সন্তানরা দেশের বাইরে থাকে, এত কষ্ট করে, এটা চায় ওইটা চায়, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, তাদের কথাটা একটু চিন্তা করেন। আজকে যদি তারা মারা যায়, তাদের লাশটা পর্যন্ত কোনো পরিবারে নিতে চায় না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আল্লাহ, আমি যদি মরে যাই, কখন, মানে মরতে তো হবেই, কখন মরবো, কবে মরবো সেটা জানি না। এই ভিডিওটার পরেও আমি মারা যেতে পারি, কোনো গ্যারান্টি নেই, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। তবে আমার লাশটা যেন বাংলাদেশে না যায়। এখানে যেন আমার খুব আশা, যেন আমরা স্বামী স্ত্রী যেন পাশাপাশি যেন আমাদের মাটি হয়, এটাই। তো এই যে আমাদের দেশ ত্যাগ করে যে আমরা এই যে দেশে বাইরে থেকে যে এত কষ্ট করে কাজ করি, এই যে আমরা প্রবাসী যারা, আমাদের কি দাম আছে দেশে? কারো কাছে আমাদের কোনো দাম নাই। না আছে পুলিশ প্রশাসনের কাছে দাম, না আছে সরকারের কাছে দাম, না আছে মা ভাই বোনের কাছে দাম, না আছে আত্মীয় স্বজনের কাছে দাম, না আছে পাড়া প্রতিবেশীর কাছে দাম। সবাই আমাদেরকে তুচ্ছ করে, আমাদেরকে কথা বলে, আমাদেরকে ব্যবহার করে, তাদের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করে। আমরা প্রবাসীরা, আমাদের কষ্টের কথা বলার মতো কেউ নাই। আমাদের কষ্টের কথা বলার মতো একজন আছে, সে হচ্ছে খুব কাছের মানুষ। মেয়েদের জন্য তার হাজবেন্ড, ছেলেদের জন্য তার ওয়াইফ। এটাই হচ্ছে তাদের আসল পরিবার এবং আসল মানুষ, ভালোবাসার মানুষগুলো এরা। আমার হাজবেন্ড, স্বামী, সন্তান ছাড়া আমার ভালোবাসার কাছের মানুষ কেউ নাই। আর আমাদের কথা শোনার জন্য ওই যে একজন আছে, সে হচ্ছে আল্লাহ ছাড়া আমাদের কষ্টের কথা কেউ জানে না। এই যে প্রবাসীরা এখানে কি কষ্ট করে জানেন? এই যে অনেক আপুরা বলো না যে আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, আমার হাজবেন্ড সিঙ্গাপুর থাকে, আমার হাজবেন্ড অমুক দেশে থাকে। একটু চিন্তা করো, আমরা এখানে থাকি তো আমাদের নিজের চোখে আমরা দেখি তারা যে কতটা কষ্ট করে।
কিছুদিন আগেও এক প্রবাসী ভাই উপর থেকে পড়ে গিয়ে শেষ, ওই যে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে। তারা কত রিস্ক নিয়ে যে কাজ করে তোমরা জানো না। তো এই যে এখানে পিৎজা অর্ডার করবে ওরা। দুপুরের দিকে আজকে একটু বৃষ্টি হয়েছিল, তো ওই সময় কিন্তু আবার একটু রোদ উঠে গেছে আবার। তো বাবুরা বলতেছে ওর বাবাকে যে আমরা পিৎজা খাবো আজকে। তা আমি আসলে পিৎজার প্রতি এত কোনো আগ্রহ নাই। তো ওই যে পিৎজা অর্ডার করতে করতে ডেলিভারি ম্যান দিয়ে গেল। তো একটু বলি যে তোমরা প্রবাসীদেরকে ভালোবাসো, ওদের কষ্টের কথাটা বুঝো। এই যে মিডিয়াতে কত কিছু দেখি, প্রবাসীর ওয়াইফরা চলে যায় তাদের প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা গহনা নিয়ে। এই কষ্টের টাকা যে কত কষ্ট করে মানুষ, মানে প্রবাসীরা যে কত কষ্ট করে কামায়, মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে নিজের চোখে দেখি। এই রৌদ্রের মধ্যে হেলমেট পরে মাস্ক পরে কয়টা ঘন্টা যে কাজ করতে হয় একমাত্র তারা বুঝে, ভালোভাবে নিঃশ্বাসও নিতে পারে না। দেখাবো একটা সময়, এটা নিয়ে আমি একটা ভিডিও করব ডিটেলস। তো অনেক কথা বলে ফেলেছি আমার আপুরা ভাইয়ারা, তোমরা যদি কারো কাছে খারাপ লাগে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা। তবে আজকের এই মনের কথাগুলো বলে আমার মনটা এতটা হালকা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আসলে কি আমরা আমাদের পরিবার, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের খুবই ক্লোজ ফ্রেন্ডস, আমাদের আত্মীয় স্বজনদের চিন্তা করে আমরা বুকের জমানো অনেক কথা বলতে পারি না। তো এই যে আমার বাচ্চার খাবার কিন্তু দিয়ে আছে আমাদের, ওকে আমরা মাঝে মধ্যে তারপরে কিছু দিই খেতে, যখন আমরা খাই একটু দিই আর কি, বেশি না। যদি ওর খাবার কিনে রেখে দেয় ওর ড্যাডি, একদম স্টক করে রেখে দেয় অনেক খাবার, অনেক দিন চলে যায় সব কিছু। তো আলহামদুলিল্লাহ। তো এইটাই বলবো যে প্রবাসীরা টাকা পয়সা খাবার কিছুই চায় না তোমাদের কাছে, একটু সম্মান চায়, একটু ভালোবাসা চায়। আমাদেরকে একটু ভালোবাসো, আমাদেরকে টাকা পয়সা দিতে হবে না, আমাদেরকে একটু ভালোবেসে যদি একটু বলো না যে তোমরা কেমন আছো, তোমাদের পরিবাররা কেমন আছে, এই প্রবাসীরা আমরা অনেক খুশি হয়ে যাব। আমাদের টাকা পয়সা খাবার দাবার কিচ্ছু দরকার নাই তোমাদের কাছ থেকে, শুধু একটু সম্মান চাই আমরা। প্রত্যেকটা প্রবাসীদের কিন্তু এইটাই আশা যে বাংলাদেশের মানুষ থেকে শুরু করে প্রশাসনের লোকজন থেকে শুরু করে সবাই যেন আমাদেরকে একটু সম্মান করে। বাবুদেরকে নিয়ে যে একটু বাইরে আসলাম, ওরা এক্সারসাইজ করবে। আমার বাসার নিচে এটা জায়গাটা খুবই সুন্দর, বাগান, মানে একটা পার্কের মতোই, বেঞ্চ আছে বসার মতো, এখানে অনুষ্ঠান হয়। এটা হচ্ছে ইহুয়া প্লেসটার নাম। এখানে অনেক চাইনিজ বলো ইন্ডিয়ান বলো অনেকেই এখানে এসে পারফরমেন্স করে অনেক ইভেন্টে। তো এই তো পাশেই হচ্ছে রাস্তা। তো অনেক কথা বললাম, মনের কথাগুলো, না বলা কথাগুলো বললাম। আর আমার হাজব্যান্ডের যে বিষয়টা, আমরা খুবই মধ্যবিত্ত একটা পরিবার। আমাদের হচ্ছে যে যতটা কামাই করি আমরা ততটাই আমাদের পিছনে শেষ করে ফেলি, কারণ আমাদের এখানে খরচ আছে অনেক। আমাদের বাসার কারেন্ট বিল থেকে শুরু করে গ্যাস বিল থেকে শুরু করে বাচ্চাদের স্টাডি, তারপর আমাদের খাবার দাবার সব কিছুতে আমাদের সব টাকাই শেষ হয়ে যায়। সেভ করার মতো আমাদের কোনো টাকা থাকে না। তো আমাদের যে সিপিএফটা কেটে নেয়, মানে সরকার থেকে একটা অংশ কেটে নেয় আমাদের স্যালারি থেকে, ওটা আমাদের যখন 50 বছর হবে একটা নির্দিষ্ট একটা সময় থাকে, ওই বয়সটা হলে আমরা ওই টাকাটা পাবো। তাছাড়া আমাদের কোনো সেভিং নাই, কিছুই নাই। আমরা মধ্যবিত্ত, আছে না যে অটাল ইনকাম করে সেভ করা ব্যাংকে, ওরকম কিছু না। বললাম তো আমরা মধ্যবিত্ত। আমরা যতটুকু আমাদের প্রয়োজন আল্লাহ আমাদেরকে ততটুকুই দেয় এবং আমরা অতটুকুই সন্তুষ্ট। আল্লাহর কাছে এক্সট্রা কিছু চাওয়ার আমার নাই। আমি সবসময় আল্লাহকে বলি, আল্লাহ আমাকে তুমি ততটুকুই দিও যতটুকু আমার দরকার। আমি বেশিও কিছু চাই না, আবার কমও কিছু চাই না। বাচ্চাদেরকে জন্য ভালো মানুষ করতে পারি, এটাই। তো ওই যে 7-Eleven থেকে আমাকে ভাউচার দিয়েছিল $300 একটা ভাউচার। তো সবগুলো শেষ, মাত্র 4টা আছে, আর 4টা থেকে আজকে এই যে একটা নিয়ে নিলাম। তো বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ পর 7-Eleven-এ যাবো। আর এই প্লেসটাতে হচ্ছে আঙ্কেল আন্টিরা, বৃদ্ধ আঙ্কেল আন্টিরা এসে আড্ডা দেয়। খুবই সুন্দর একটা প্লেস এবং খুবই ঠান্ডা, অনেক বাতাস, খুবই সুন্দর একটা বাগান বলা যায় এটাকে। অনেক ভালো লাগে এখানে এসে বসলে, মনটা অন্যরকম হয়ে যায়। তো বাচ্চারা এক্সারসাইজ করছে, ওদেরকে নিয়ে একটু পরে 7-Eleven-এ যাবো, ওরা কি বলে কিনবে। তো মাঝে মধ্যে একটু বাচ্চাদেরকে নিয়ে বের হলে মনটা ফ্রেশ থাকে। হাজব্যান্ড গেছে একটু কাজে, আজকে আমার একটু অফ ডে ছিল, মানে ভিডিওটা কালকের করা।
তো আজকে আমি কাজ থেকে চলে এসেই ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে। আর এটাই হচ্ছে কথা, যারা ভাবে আমাদের অনেক টাকা, আমরা অনেক কোটিপতি, আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আমরা এত কোটিপতিও না, আমাদের অটাল টাকা এরকম না। আমরা যতটুকু ইনকাম করি ততটুকুর মধ্যে আমরা হিমশিম খেয়ে যাই খরচ করতে গেলে, কারণ এখানে সব কিছুই এক্সপেন্সিভ। এখানে লাইফস্টাইলটাই হচ্ছে এক্সপেন্সিভ লাইফস্টাইল। যারা আমরা সিঙ্গাপুরে থাকি তারা ভালো বলতে পারবো। তো যারা ভাবো যে দেশের বাইরে থাকা মানে অনেক কিছু, যেটা খুশি ওইটাই চেয়ে বসে থাকি, এটা করবা না কেউ। এই জিনিসটাই কখনোই কারোর উপর নির্ভর হবা না যে সে দেশের বাইরে থাকে, সে আমার কাজিন, সে আমাকে এটা দিতেই হবে। না, এটা না, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না, কারণ দেশের বাইরে যারা থাকে এত কষ্ট করে তারাই বুঝে। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবে, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, তারা যেন ভালো মানুষ হতে পারে। আমি যেন সবসময় তোমাদের মাঝে থাকতে পারি। তোমাদের সাথে এত কথা বলে আমার মনটা অনেক হালকা হয়, আমি বলে বোঝাতে পারবো না। আসলে খুব ভালো লাগে কাছ থেকে এসে যে তোমাদের সাথে কথা বলি, ভয়েস দেই, আমার মনে হয় আমি তোমাদের সাথে গল্প করতেছি, আমার এত ভালো লাগে। আশা করবো আমার পাশে আগের মতো থেকে আমাকে এভাবে সাপোর্ট করবে, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ দিতে পারো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েই, নিরিশাস ব্লগ ইন সিঙ্গাপুর। আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এই যে ওদেরকে নিয়ে চলে যাচ্ছে, ওরা এই যে সুগার কেন জুস নিল মঈন, আর সিরাজ হচ্ছে যে ও একটা চকলেট নিয়েছে। আর এই তো ইন্ডিয়ান সবগুলো যে সময়টাতে তাদের ফ্রেশ ভেজিটেবলসগুলো আসে, তারা সুন্দরভাবে সাজিয়ে নেয়। তো কিভাবে কি কি রান্না করেছি সব তো তোমরা দেখলেই। আশা করবো তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবা। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।